কেউ কাশি মানে, কেউ বৃন্দাবন, কেউ অযোধ্যা, কেউ সবটাই মানে, তাতে কিছু আসে যায় না। তার কারণ হচ্ছে ভগবানের অনন্ত ধৈর্য। শিবের মাথায় কেউ জল ঢালে, কেউ দুধ, কেউ বেলপাতা। আপনি এভাবে যদি পুজো করেন আর নাই করেন, তাতে ভগবানের কি আসে যায়? মা এটা সাবধান করছেন। কি হয় এগুলো, এই ব্যাখ্যাটা না খুব জরুরি, অতি জরুরি। কারণ ইদানিংকাল এই জিনিসগুলোকে নিয়ে, বিশেষ করে হিন্দি ভাষিক ক্ষেত্রে কিছু কিছু আছে প্রবচনকার, কি বিচিত্র বিচিত্র জিনিস বলে। এটা কোনো মতে করবেন না, ওটা কোনো মতে করবেন না, নেই পূব দিকে থুতু ফেলবেন না, পশ্চিম দিকে থুতু, কি সব হচ্ছে ধর্মের নামে। যখনই আমরা পুজো করি, যদি দয়া করে এটা একটু বোঝার চেষ্টা করেন, খুব জরুরি আপনাদের জন্য। যখন আপনি কোনো পুজো করছেন, ওই পুজো ঈশ্বরকে সন্তুষ্ট করার জন্যে নয়, নিজেকে জীবনে আরো সমৃদ্ধ করা, আরো উঁচুতে নিয়ে যাওয়ার জন্যে। শ্রোতাগণ, এই একটি সাধারণ কথা যদি না মনে বসিয়ে নেন, ধর্মজীবন বোঝা আপনার পক্ষে খুব কঠিন হবে। এই যে অল্পজ্ঞ আচার্যরা যেগুলো শিখিয়ে যাচ্ছেন, কোথা থেকে শেখাচ্ছেন? ওই পরম্পরায় শুনে এসছে এর কাছ থেকে, তার কাছ থেকে। গণেশ ঠাকুরকে যদি এরকম না করেন, তিনি রেগে যাবেন। ভাই, যে ভগবান রেগে যাবে, প্রথমে তাকে বলবো, প্রভু আপনি রেগে থাকুন, আমাকে দিন, নরকে দিন, অনন্তকালের জন্য না, অনন্তকাল গুণ অনন্ত দিন। এরকম ভগবান আমার লাগবে না। আমার এই ব্যাপারে খুব প্রিয় ঘটনা, আলেকজান্ডার যখন ভারতে এসেছিল, অ্যারিস্টটল বলেছিল কিছু ওখান থেকে ব্রাহ্মণ নিয়ে আসবে। আলেকজান্ডার ঢুকতে তো পারলোই না, ভারতে পাঞ্জাবের ওদিকেই কোথাও ছিল, তো সেটা তো ভারতই। যাই হোক, সেখান থেকে সে দণ্ডী স্বামী বলে, যারা ক্রতু বই পড়েছেন, না পড়ে থাকেন পড়বেন একবার, ক্রতু, সেখানে খুব সুন্দর বর্ণনা করা হয়েছে। দণ্ডী স্বামীকে ধরে বললো চলো ইত্যাদি ইত্যাদি, আলেকজান্ডার আমার দেবতার পুত্র কি সব। দণ্ডী স্বামী খুব উত্তর দিলেন, যে ভগবান সৃষ্টি করেছেন, আলো দিয়েছেন, জল দিয়েছেন, মানুষকে থাকা খাওয়ার ব্যবস্থা করেছেন, তার সন্তান কখনো ক্রূর হতে পারে না। ধর্ম বুঝতে গেলে খুব জরুরি কথা এটা। ভগবান, যার করুণাতে পুরো সৃষ্টি চলে, যিনি মার্সিফুল, তিনি এভাবে মানুষকে কষ্ট দেবেন? যদি দেন, রাজি আছি। হ্যাঁ, নরকে গিয়ে যত খুশি আপনার টর্চার করুন, আমার কোনো প্রবলেম নেই। এই কথাগুলো যদি আমার মনে থাকে, সেখানে একবার হাসবো আপনার উপরে। আর যাই হোক, নিজেকে মার্সিফুল বলতে যাবেন না, দয়ালু বলতে যাবেন না। ভগবান কখনো এরকম করেন না। যাদের ভেতরে আগুন জ্বলছে, হাতে তোপ তলবার ছাড়া, কামান তলবার ছাড়া কথা বলতে পারে না, তারা এই ধরনের বোকা বোকা কথা বলবে। নিজেদের ভেতরে যে হিংসা এত বেশি, এত বেশি, এত বেশি, নিজের আগুন এত জ্বলছে, ভগবানের উপরে লাগিয়ে দেয়। এটা কিরকম? ঠাকুরকে একজন শ্রীরামকৃষ্ণকে বলছেন ঈশ্বরের বৈষম্য দোষ আছে। ঠাকুর এত রেগে গেছেন, নিজের বেনে বুদ্ধি সেখানেও লাগাচ্ছে। নিজের ভেতরে হিংসা, তাদের ভগবানও হচ্ছে হিংসা পরায়ণ। হিন্দুরা এরকম নয়, তাহলে পুজো করা কেন? আত্মোন্নতি, আপনার উন্নতি হয় সেখানে। কিভাবে হয়? এখানে দুটি খুব জরুরি কথা আছে। প্রত্যেকটি ধর্মের একটা ধর্ম দর্শন থাকে। যদি এই দর্শন না থাকে, আধ্যাত্মিক দর্শন না থাকে, ধর্মটা এটা শুধু এই করো সেই করো, এটা সেটা। আধ্যাত্মিক দর্শন বিহীন যে ধর্ম, এটা হচ্ছে একটা মিনিংলেস রিচুয়ালস। এই বাচ্চারা যেমন খেলায় খেলায় নানান রকমের নিজের মতো একটা কিছু বার করে নেয়, জিনিসটা তাই। যখন আপনি শিবকে বর্ণনা করছেন, ভগবান শিবের কথা, এখানে শিবের কথা, শিব কি আশুতোষ, খুব সহজে খুশি হয়ে যান। তার মানে কি হবে? একটু জল দিয়ে দিলেন, উনি তাতেই খুশি। একটু বেলপাতা দিলেন, তাতেই খুশি। ভগবান বিষ্ণু করে দেখুন না ওইরকম। ভগবান বিষ্ণু হচ্ছে ইলাবোরেট রিচুয়ালস, যার সঙ্গে সাক্ষাৎ শ্রী, ওইভাবেই বর্ণনা করা হয়েছে। ভগবান কৃষ্ণ এসেছে এটাকে একটা পত্রম পুষ্পম ফলম তোয়ম, যা হয় ফল ফুল যা দেবে তাতেই আমি খুশি। বাস্তবে তাই। যার যেটা ক্ষমতা সেটাই না করবে। যার ক্ষমতা আছে সে 108 রকমের ভোগ দেবে, যার ক্ষমতা নেই সে একটা ফুল, একটা তুলসী দল নিয়ে দেবে, আর কি করবে? মানে ভগবান বিষ্ণুকে, শিবের অত কিছু লাগেই না, ওরা যে কিছু দিয়ে দিলেন। প্রথম হচ্ছে ধর্মদর্শন যেটা, সেটাই আচারে, পূজা অর্চনার বিধিতে পরিষ্কার করে সেখানে বোঝা যায়। যদি যে কোনো সম্প্রদায়, যে কোনো জায়গায় গিয়ে যদি আপনি অর্চনা বিধি দেখেন, তাতে বুঝতে পারবেন তার ধর্মদর্শনটা কি। আর তার সঙ্গে দ্বিতীয় যেটা খুব জরুরি,
দেশাচার মানতে হয়। দেশাচার বলতে যে মন্দিরে যাবেন, যে তীর্থে যাবেন, তারা যেটা মানেন সেটাকে মানবেন, কারণ তাতে আপনার মন অনুশাসিত হবে, ডিসিপ্লিনড হবে। যে কোনো পড়াশোনা করতে গিয়ে জীবনে যদি, যেমন ধরুন আমাদের যে সৈন্যরা আছেন, মনকে এমনভাবে প্রশিক্ষিত করেন, পুরো ডিসিপ্লিনড, পুরো ধর্মজীবনও এটা দরকার পড়ে। এই যে সকালে ওঠা, দিনে খুব কম হলে 2বার জপ করা, ধ্যান করা, পুজো এইভাবে এইভাবে হবে। এখানে খুব ভালোভাবে বুঝবেন, এগুলোতে ভগবান তুষ্ট হবেন তা না, এগুলো দিয়ে আপনি ডিসিপ্লিনড হবেন, আপনার জন্য খুব জরুরি। আর যদি আপনি না করেন তাহলে কি হবে? যে ছেলে পড়াশোনা করে না, নিয়মিত স্কুলে যায় না, নিয়মিত আইন মানে না, তার যা অবস্থা আপনারও তাই হবে ধর্মজীবনে। একটা বড় গোল্লা হয়ে যাবেন আপনি।